ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে শুনানি চলাকালে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে তর্ক বিতর্ক ও মারামারির ঘটনা ঘটে। ২৪শে আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের উপস্থিতিতে ২ আসনের সীমানা সংক্রান্ত দাবি আপত্তির শুনানি শুরু হলে এই ঘটনাটি ঘটে। শুনানি চলাকালে এনসিপি ও রুমিন ফারহানার অনুসারীদের মধ্যে হাতাহাতি ও তর্ক বিতর্ক হয়। এতে এনসিপির ৩ জন আহত হন বলেও অভিযোগ ওঠে। আহতরা হলেন দলটির নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। এ বিষয়ে এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী বলেন, রুমিন ফারহানার লোকজন আমাদের আক্রমণ করেছেন। আমরা যারা এনসিপি করি আমাদের উপরই ব্যাপক হামলা হয়েছে। আমাদের অপরাধ শুধু এই যে আমরা দাবি নিয়ে নির্বাচন কমিশনে এসেছিলাম, এই কারণেই প্রধান নির্বাচন কমিশনারের সামনে আমাদের মারধর করা হয়েছে। আরেক এনসিপির নেতা আতাউল্লাহ বলেন, আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছি। আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাথি মারা হয়েছে, যেভাবে পেটানো হয়েছে, আমার জামা কাপড় ছিঁড়ে গেছে, সবাই দেখেছেন। এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেইনি, রক্ত দেইনি। আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে সবাই যুক্তি তর্ক তুলে ধরতে পারবে, কিন্তু আমি আমার কথা বলতেই পারলাম না। অন্যদিকে রুমিন ফারহানা বলেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবে না। আমি তো একজন মহিলা, পরে আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল। তারা আসলে এনসিপি জামাত ছিল নাকি গুন্ডা মাস্তান ছিল সেটা আমরা দেখিনি। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। এদিকে নির্বাচন কমিশনার সিনিয়র সচিব আক্তার আহমেদ চেষ্টা করেও ২ পক্ষের মারামারি থামাতে ব্যর্থ হন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।